নমস্কার। আজকে অনেক দিন পর আজকে আবার ব্লগ দিলাম। তো অনেক দিন পর আজকে ব্লগ যাবে, অনেক দিন গ্যাপ পড়েছে। তো আজকে যে ব্লগটা সম্পূর্ণ অন্য বিষয়ে অন্য রকম একটা ব্লগ হতে চলেছে। তো জানি না কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, কি বলবো না কিছু বুঝতে পারছি না। আপনারা সবাই জানেন, আমরা নিউজের মাধ্যমে, টিভির মাধ্যমে আমরা সব কিছু জানতে পারছি। পেহেলগাঁওয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জন্য সত্যিই খুব দুঃখিত। সবাই দুঃখিত, শুধু আমি বলে না, সবাই। পর্যটনরা, আমাদের বাংলার মানুষ, বাংলার বাইরের মানুষ সবাই ছুটি কাটাতে, টাইম স্পেন্ড করতে বাইরে বেড়াতে গিয়েছিলেন। তো তাদের এইভাবে কখনো নিজের বাড়িতে কফিনবন্দি বডিতে আসতে হবে এটা কেউই ভাবেনি। এটা আমাদের চিন্তা ভাবনার সম্পূর্ণ বাইরে। তো সত্যি মানে কিছু বলার ভাষা নেই আজকে। আমি একটাই শুধু বলবো, যারা যেখানেই থাকুন ভালো থাকুক, সুস্থ থাকুক, তারা এটাই বলবো। তারা কিছু জানলো না, কিছু বুঝলো না, নীরবে তাদের প্রাণটা চলে গেল। খুব সত্যিই খুব একটা মর্মান্তিক ঘটনা, খুব দুঃখজনক একটা ঘটনা। জীবন থেমে থাকে না, জীবনের মতো চলবে। সময় কখনো দাঁড়িয়ে থাকে না, সময় তো চলতে থাকে। আমরা সব কিছুই সময়ের সাথে সাথে আমরা এগিয়ে চলি। সময়কে ধরেই তো আমরা সব কিছু করি। কিছু করার নেই, কিছু বলার নেই এখানে। সম্পূর্ণ মানে এটা বিচ্ছিরি একটা ঘটনা, খুব বাজেভাবে এটা হয়েছে। আমি এটাই আমার যাদের প্রাণ হারিয়েছে তাদের বাড়ির লোকের কাছে আমার একটাই বার্তা, যে জানি এখন কোনো কথা কোনো কিছুই ভালো লাগবে না। একটাই, জীবন থেমে থাকে না, সব কিছুই আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। অনেকটা সময় লাগবে স্বাভাবিক হতে, অনেক সময় লাগবে। একটা মানুষ, কারুর প্রিয়জন, কারুর সন্তান, কারুর বাবা চলে গেছে। খুব একটা বাজে ঘটনা, খুব বিচ্ছিরি, বলার এটা কোনো ভাষা নেই। তো একটাই কথা বলবো, তারা প্রাণ হারিয়েছেন, তারা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই তাদের আত্মার শান্তি কামনা করি। এটাই আমাদের যে প্রধানমন্ত্রী আছেন, উনি অবশ্যই এটা নিয়ে যথেষ্ট উনি দেখছেন, সেটা তো আমরা নিউজের মাধ্যমে জানতেই পারছি, দেখতেই পাচ্ছি। তো একটাই কথা বলবো যে এখন যা দিন, এখন জানি না, আমিও কাল বেড়াতে যাব, আমিও এখন বেড়াতে গিয়ে বাড়ি ফিরবো কিনা সেটাও আমরা জানি না। আমরা সত্যিই জানি না। এটা মানে সত্যি বলার কোনো ভাষা নেই। আজকে কথা বলতে গিয়ে বুঝতে পারছি না কি বলবো। কাশ্মীর মোটামুটি সব বাঙালি প্রায় গেছে, কাশ্মীর ভূস্বর্গ সবাই গেছে। পেহেলগাঁওয়ে আমিও গেছি। যে পেহেলগাঁওকে আমরা দেখেই এসেছি, এই পেহেলগাঁওয়ের সাথে সেই পেহেলগাঁও কোনোভাবেই আমরা মেলাতে পারছি না। সম্পূর্ণ আলাদা একটা। কিভাবে কি হলো সেটা কারোরই জানার পসিবল নয়। তো আমি একটাই কথা বলবো, আমি যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। এটাই তাদের বাড়ির লোককে এটাই বলবো, জীবন থেমে থাকে না, আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হবে, সময় লাগবে। একটা মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটাকে কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়, কখনো নয়। তার স্মৃতি চিরকাল মনের খাতায়, মনের পাতায় থেকেই যাবে। তো আজকে এই বলে ভিডিওটা শেষ করলাম।